বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব একটা শুটকির রেসিপি। সেটা লটকা শুটকি দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করব। যাই হোক সেখানে এজন্য এখানে একটা দিয়েছি কড়াই, আর এখানে 50 গ্রাম লইটা মাছের শুটকি। আর এটা আমি ভালো করে কেটে নিয়েছি। কেটে এখন একটু ভেজে নেব। শুটকিটা যদি ভেজে নেন তাহলে এটা ফ্লেভারটা খুব ভালো থাকে। শুটকিগুলো ভাজা হয়ে গেছে, যেমন হবে একটু মানে যে এই ধরনের বোঝাই যাবে, একটু চটচট শব্দ করে। যাই হোক এখন এখানে আমি পানি দিয়ে দিব 1 গ্লাস। তিন চারটা বলক পর্যন্ত অপেক্ষা করবেন, তারপর নামিয়ে নেবেন। আর তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ঠান্ডা পানি দিয়ে। এই যে এটা হয়ে গেছে, তিন চারটা বলক এসে পড়েছে। এটা এখন আমি নামিয়ে ভালো করে ধুয়ে তারপর নিয়ে আসবো। শুটকিটা রান্না করতে চলে আসলাম। এখানে বেশ কিছুটা তেল দিয়েছি। আর এই যে এগুলো রসুন, থেতলানো রসুন এখানে একটার বেশি আছে, এটা দেশি রসুনটা। আর যেখানে দুটো পেঁয়াজ সেটা দিয়ে দিলাম। তেলটা হচ্ছে সরিষার তেল। রসুন পেঁয়াজটা ভেজে নিয়েছি, যেমন হয়েছে এর থেকে আর বেশি ভাজা লাগবে না। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ। আর শুটকির মধ্যে একটু রসুনটা বেশি দেওয়া লাগে। মরিচের গুঁড়া 1.5 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়াটা 1 চামচ। একটু পানি দিয়ে দিই। শুটকিগুলো আমি বেছে নিয়েছি, ধুয়ে ভালো করে যে কাটা ফেলে বেছে নিয়েছি এইভাবে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। আর শুটকিটা খুব ভালো করে ধুবেন, কোনো কোনো শুটকিতে অনেক বালু থাকে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মাঝারি সাইজের একটা আলু নিয়ে নিয়েছি, আর আলুটা এইভাবে কেটে নিয়েছি। আর বেগুন আছে এখানে, বেগুন 250 গ্রাম। যে কালো লম্বা বেগুনগুলো দিয়ে মানে রান্না করার চেষ্টা করবেন, এটা দিয়ে ভালো হয়। বেগুনগুলো এইভাবে কেটেছি, একটু বেশিক্ষণ আগে কেটে রেখেছি তাই কালো কালো দেখা যাচ্ছে। আঁচটা একটু কমিয়ে এগুলো ভালো করে কষিয়ে নেব। প্রায় 4 মিনিট পর আমি আসলাম, এটা ভালো করে কষিয়ে নিয়েছি। আলু থেকে বেগুন থেকে একটু পানিও বের হয়েছিল। যাই হোক, এই যে এখানে অর্ধেক টমেটো দিয়ে দিচ্ছি, বড় সাইজ তাই অর্ধেক দিলাম। টমেটো না থাকলে দেওয়ার দরকার নাই। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবেন। এখানে প্রায় 150 গ্রাম পানি আছে, সেটা দিয়ে দিলাম। বেশি পানি দিতে যাবেন না শুটকিতে, কারণ অত পানি দেওয়া লাগবে না। এগুলো এখন হালকা আছে, একদম সিদ্ধ হয়ে যাবে। এই জিরার গুঁড়াটা এখানে প্রায় 1 চামচ মতন আছে, সেটা দিয়ে দিচ্ছি। মানে কষিয়ে কষিয়ে নরম করে ফেলতে হবে, আলু বেগুন যা যা দিবেন। 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝাল যদি আরও বেশি খান বেশি দিবেন, তবে শুটকিতে একটু ঝাল টালে বেশি ভালো লাগে। নাচটা কমিয়ে আমি এটাকে ঢেকে রাখবো।
6 মিনিট পর আমি আসলাম, তার মধ্যে আমি একবার নেড়ে দিয়েছি আর দেখেন একদম ভুনা ভুনা হয়ে গেছে। আর এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে 1-2 মিনিট রাখবো চুলায়। চুলাটা নিভিয়ে দিয়েছি। খুবই মানে এইভাবে যদি রান্না করেন খুবই মজার একটি তরকারি। আপনারা এটা দিয়ে বেশ কিছুটা ভাত খেতে পারবেন। আর মানে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ। কোনো রকম কোনো ঝোল জানি না থাকে, একদম তেলগুলো উপরে উঠতেছে এমন করে রান্না করবেন।